হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে ব্লগ নিয়ে এলাম, তবে বিশেষ বড় নয়, ছোট একটা ব্লগ। আমার বন্ধুর শরীরটা বিশেষ ভালো ছিল না, ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। তো এই ডাক্তারখানায় ঢুকতে গিয়ে, আসলে এটা একটা ক্লিনিক, ঢুকতে গিয়ে বেশ সবুজের আর ফুলের সমাহার দেখলাম, বেশ ভালো লাগলো। আর আনন্দের কথা হচ্ছে এইটা, এই গণপতিকে দর্শন করে যখন ডাক্তারখানায় ঢুকলাম, মানে যে ইয়েতে ক্লিনিকের ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম, তখন জানা গেল যে আমার বন্ধু যেটা ভয় করছিল যে তার ডায়াবেটিস হয়তো হয়েছে, আদৌ সেটা হয়নি। তো সেটা জেনে স্বস্তি, এবং সেই স্বস্তির সাথে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আবার গেলাম, আমাদের দৈনন্দিন জীবনে তো জামা কাপড়ের প্রয়োজন পড়েই বিভিন্ন কারণে, সেই জন্য গেলাম কাছাকাছি একটা আউটলেটে। সেখানে গিয়ে আমার এই দুটো কুর্তি আর একটা লোয়ার কিনলাম। এখন যেহেতু চৈত্র সেল চলছে, সেজন্য বেশ খানিকটা কমে পেলাম, তাতে বেশ খুশি হলাম। আমার হাসি দেখতে বুঝতে পারছো। বাকিটা তোমরা শুনতে থাকো। চিড়ে ভাজাটা খোলা হয়ে গেছে অলরেডি, তারপরে দুধ, আরও টুকটাক কিছু জিনিসপত্র, এগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগেই সব সময়, তাই না? তো যাই হোক, এখন কিন্তু আমি আমার বাড়িতে নেই, বন্ধুর বাড়ি থেকে ব্লগটা দিলাম। ভালো থেকো সকলে। বাকিটা আসছে, নিশ্চয়ই শুনেছো আমার আগের মানে ক্লিপিংসটায়। তো যেটুকু আজকে করতে পেরেছি সেটুকুই তোমরা দেখো। ভালো থেকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তো বলতে পারবো না, গুড ইভিনিং বলতে পারবো। আসলে অনেক দিন ধরে বড় ব্লগ কিছু দেওয়া হয়নি, কারণ আমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, অনেক দিন থেকেই ভালো যাচ্ছে না। আর সেই বিষয়ে বলতে গেলে অনেক বেশি ইলাবোরেটলি বলতে হবে। আমি সে ব্যাপারে যাচ্ছি না এখন। তবে মাকে দেখাটা আমার মনে হয় এখন জীবনের আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাটার হয়ে গেছে। কারণ অনেকগুলো দায়িত্ব আমি নিজের থেকে নিয়েছি, কারণ সেটা নেওয়াটা খুব 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 দরকার হয়ে পড়েছিল, তাই নিয়েছি। না হলে মায়ের অসুবিধা হচ্ছিল, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি, তাই নিয়েছি। এবং আমার মনে হয় সন্তান হিসেবে এটা আমার করাটাই উচিত। আর বাকি হচ্ছে, বেরোতে তো হয়, নিজের কাজকর্ম যেটুকু যা করি সেই বিষয়ে বেরোতে হয়, বিভিন্ন প্রয়োজনে বেরোতে হয়। আমার এক বন্ধু, সে ভেবেছে সে ডায়াবেটিক হয়ে গেছে, এই জন্য প্রচণ্ড টেনশনে ছিল। যাই হোক, ডাক্তারের কাছে গিয়ে জানা গেল যে না, সে ডায়াবেটিক হয়নি। এটা একটা খুব সুখবর, কোনো সন্দেহ নেই তাতে। আর সেই জন্য সেও খুব রিলিফড। স্বাভাবিক, আমরা যেরকম বয়সে পৌঁছেছি সেখানে আমরা চাই যতটা পারা যায় সুস্থ থাকতে, আবার খেতেও ভালো লাগে। কে না আমরা খেতে ভালোবাসি, তাই না? সবাই খেতে ভালোবাসি, আবার সেটাও ম্যাটার করে। তো ডাক্তার আজকে খুব সুন্দর করে বললেন ব্যাপারটা, কিন্তু ডাক্তারের চেম্বারে গিয়ে আমি ভিডিও করিনি। আমার মনে হয়েছিল করি, কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞেসও করিনি। কিছু কিছু জায়গায় আমি নিজেই একটু রেস্ট্রিক্টেড হয়ে যাই, হতে পারে সেটা আমার নিজের হয়তো কোথাও একটা লিমিটেশনস আছে, কিন্তু আমার মনে হয় যে না, কিছু কিছু জায়গায় সেই জায়গায় সেইখানকার প্রাধান্যটা রাখাটা খুব জরুরি। তাই তারপরে কি হলো যে একটু, যেহেতু আমরা সবসময় বাইরে বেরোই, আমরা সকলেই আজকাল বাইরের জগতের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তো সেই জন্য কাছাকাছি দোকানে একটু গেছিলাম আমার দু একটা জিনিস কিনতে, সেটাও পাবে ব্লগে। হ্যাঁ, তো সব মিলিয়ে আজকে মোটামুটি দিনটা একটা মানে অনেক দিন পরে একটু কাজেও বেরোতে পারলাম, আবার এই বন্ধুর সঙ্গে ডাক্তারখানা গিয়ে। স্বাভাবিকই আমরা যখন নিজেরা অসুস্থ বোধ করি, তখন পাশে একজনকেও মনোবল জোগানোর থাকলে তখন ডেফিনেটলি সেটা কাজে দেয়। এটাই হচ্ছে, মানে এটাই হয়তো আমাদের জীবনে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করে, যে কারোর পাশে থেকে, সেটা ফ্যামিলি হোক বা বন্ধু, পাশে থেকে তাদের অসময় সঙ্গ দেওয়া বা তাদের মনোবল বাড়ানো, এটা
এটাও আমাদের একটা প্রাইম কর্তব্যের মধ্যে পড়ে সে বলে সেটা আমার মনে হয়। হ্যাঁ, তো তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ছোট ব্লগ দিলাম, চেষ্টা করছি ব্লগ নিয়ে আসতে। আসলে আমার সকাল থেকে এত ফাস্ট আমি মানে চলতে থাকি, এবং আমার মায়ের কাছে যে কটা দিন ছিলাম, মা যেহেতু অলমোস্ট বেড রিডেন, তো মায়ের সঙ্গে সঙ্গে যে কাজগুলো মাকে সাহায্য করার জন্য বা অ্যাটেন্ডেন্ট যিনি থাকেন তাকে সাহায্য করার জন্য যেগুলো করতে হয় সেগুলো নিয়ে ব্লগ করা যায় না। আর যাই হোক, সেগুলো নিয়ে ব্লগ করা যায় না, তো যার জন্য দেওয়া হয়ে উঠছে না। তারপরে নানা রকম চ্যালেঞ্জেস থাকে, সব কথা তো আর বলা যায় না, কিন্তু অবশ্যই অনেক জায়গা অনেক কিছু এরকম হয় যখন মনে হয় যে মানুষ শুধু টাকা পয়সার হিসেবটাই বোঝে, আর কর্তব্যের জায়গাটা সেখানে একটা মানুষকে ফাটা বাটিতে খেতে দেওয়া যায়, ভাঙা বাটিতে খেতে দেওয়া যায়, অথচ তার টাকা পয়সাটা খুব ম্যাটার করে। তার টাকা পয়সাটা নিয়ে নিতে পারলেই বোধহয় শান্তি। তাকে এটাও বলা হয় যে তার পোর্শন লিখে দিলে তাকে দেখা হবে, কিন্তু পরবর্তী সময় সেই দেখার যে প্রকৃতি আমরা দেখতে পাই সেগুলো কিছু বলার নেই। আর অনেক কিছুই দেখছি, বুঝছি, এবং যত দেখছি যত বুঝছি তত অবাক হচ্ছি যে মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে, এবং মানে যা নয় তাই ভুলভাল কথা যে কোনো সময় যে কারোর সম্পর্কে বলতে পারে। আমরা কি মানুষ? যদি আমরা এরকম করি তাহলে বড় প্রশ্ন জাগে মনে। আমার চোখে ভীষণ রিফ্লেক্ট করছে আলো, আসলে সন্ধে হয়ে গেছে তো এখন এটাই হচ্ছে আর কি। যাই হোক, আমি আজকে তোমাদের কাছ থেকে আসি। হ্যাঁ, ব্লগটা থাকবে সঙ্গে, দেখো যেটুকু যা করতে পেরেছি আজকে, কিছুটা ডাক্তারের কাছে যাওয়ার পথে, আর কিছুটা ওই আর কি আমি দোকান গেছি সেই সময়টা। এই, ভালো থেকো সকলে, সুস্থ থেকো, শরীরের খেয়াল রেখো, মনটাও যাতে সুস্থ থাকে সেটারও চেষ্টা করো। দেখা করো।